আজকে ব্যাচেলার বাসায় ড্রাগন কাটা হবে। আমার বন্ধু মাসুদ সে ড্রাগন কাটা দেখাচ্ছে। আপনি ড্রাগনটা একটু দেখে নিতে পারেন, খুব সুন্দর দেখতে। মাসুদ অলরেডি কাটা শুরু করেছে। বিসমিল্লাহ বলে কাটো মাসুদ। হ্যাঁ, সে ড্রাগন কেটেছে। ভিতরটা কিছুটা স্ট্রবেরির মতো। প্রথমে দুই পাশ কেটে নিয়েছে সে, এরপর একটা উচ্ছিষ্ট আলাদা জায়গায় রাখলো। এবার দিয়ে কী করে, মাঝখান দিয়ে আরও একবার কেটেছে। খুবই সুন্দর। মাসুদ আসলে কাটাকুটিতে ওস্তাদ। তার পূর্ববর্তী প্রজন্ম এরকম কাটাকুটির ওস্তাদ ছিল, ঠিক আছে। কেউ চুল কাটতো, কেউ দাড়ি কাটতো, কেউ হচ্ছে গরুর গোশত কাটতো, ঠিক আছে। এই জন্য মাসুদ এই ব্যাপারে খুবই এক্সপার্ট। সে অত্যন্ত সুন্দর করে কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন। হরিজন্টাল কেটেছে, এরপরে সে প্যারালাল কাটতে শুরু করেছে। না, খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর সে খোসা ছাড়িয়ে নিচ্ছে। খোসা ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে, যেন বেশি চাপ না দেওয়া যায়। বেশি চাপ দিলে ওটা আবার গলে যাবে, ঠিক আছে, তখন দেখতে খারাপ হয়ে যাবে। আপনারা একটু সাবধানে খোসা ছাড়াবেন। এরপর এইভাবে কাটবেন। প্রথমে সোজাসুজি কাটবেন, এরপর আড়াআড়ি কাটবেন। চমৎকার, চমৎকার মাসুদ, তুমি খুবই সুন্দর করে কেটেছো। হ্যাঁ, ড্রাগন কি খেতে হয়? আচ্ছা, ডান হাত বাম হাত সব হাতে একসাথে মাখালি খায়। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই কাটার আগে ভালো করে লাইফ বয় হ্যান্ড ওয়াশ অথবা স্যাভলন হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবেন। যেহেতু কোভিড সিচুয়েশন, তাছাড়াও হাতে আমাদের অনেক প্রকার জীবাণু থাকে। সেই জীবাণুগুলো দূর করতে হলে অবশ্যই হাত ভালো করে ধৌত করে নিতে হবে। আমার বন্ধু ড্রাগন কাটা শেষ করেছে, এবার সে আম কাটা দেখাবে কিভাবে আম কাটতে হয়। মাসুদ, এটা কোথাকার আম, কোন এলাকার আম? এটা দোকানের আম, ঠিক আছে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তের আম হতে পারে, হতে পারে রাজশাহীর আম, ঠিক আছে, হতে পারে নওগাঁ। আপনারা জানেন বাংলাদেশে আমের জন্য বিখ্যাত যে জেলা সেটা হচ্ছে যে নওগাঁ জেলা। এর আগে অবশ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য সবচেয়ে বিখ্যাত ছিল, মানে বেশি আম উৎপাদন হতো। ইদানিং নওগাঁ জেলার মানুষেরা আম বেশি উৎপাদন করিচ্ছে। মাসুদ কিন্তু খোসা ছাড়ানো ছাড়াই সে আম কাটতেছে। আপনারা যারা আমের জুস খেতে চান তারা অবশ্যই খোসা আগে ছাড়িয়ে নিয়ে তারপর আম কেটে আমের আটিটা আলাদা করে ব্লেন্ডার মেশিনে দিবেন, দিয়ে একটু পানি দিবেন, তারপর ব্লেন্ড করবেন, দেখবেন যে ম্যাঙ্গো জুস হয়ে গেছে। সেটা অবশ্যই অত্যন্ত ভালো হবে। বাজারের কেনা ম্যাঙ্গো জুসের চেয়ে অনেক সুন্দর, সুস্বাদু এবং নির্ভেজাল ম্যাঙ্গো জুস হবে। তবে আমরা যে আম কিনেছি এটাতেও নির্ভেজাল নাও হতে পারে, কারণ এটা ভিতরে ফরমালিন থাকতে পারে। আপনাদের বাড়ি যাদের নওগাঁ অথবা রাজশাহীতে, তারা নির্ভেজাল আম পেলে তারা খুব সুন্দর জুস বানিয়ে খেতে পারেন। একটি আম কাটা শেষ, মাসুদ এবার দ্বিতীয় আমটি হাতে ধরেছে। সে যেমন কাটতে উস্তাদ, সে কিন্তু খেতে উস্তাদ। আপনারা দেখতে পাচ্ছেন সে মাঝে মধ্যে কাটার মধ্যে কিন্তু সে লবণ চাকতেছে, ঠিক আছে। যদিও এটা আসলে লবণ চাকা কথাটা মানুষ মনে করে যে লবণ কতটুকু হয়েছে সেটা দেখা, কিন্তু আসল ব্যাপারটা সেটা না। এটা আবিধানিক অর্থ লবণ পরীক্ষা করা, কিন্তু লবণ চাকা কথাটা মানে হচ্ছে যে স্বাদ পরীক্ষা করা, খাবারের কেমন স্বাদ হয়েছে। এখন সে খাবে, ঠিক আছে। আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে শেষ করতে, ও খাওয়া দেখাবা? হ্যাঁ, ঠিক আছে। দেখুন কিভাবে ড্রাগন আম খেতে হয়। খাইতে পারতে না, খাইতে বেশি ভালো লাগে।